বাংলাদেশের রয়ে যাওয়া এবং বিদেশে পালিয়ে যাওয়া কালচারাল ফ্যাসিস্ট চক্র তাদের প্রধান এবং প্রথম এজেন্ডা ছিল জুলাই বিপ্লবকে বিতর্কিত করা। 5 আগস্ট দিল্লির সেবাদাসী শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের রয়ে যাওয়া এবং বিদেশে পালিয়ে যাওয়া কালচারাল ফ্যাসিস্ট চক্র তাদের প্রধান এবং প্রথম এজেন্ডা ছিল জুলাই বিপ্লবকে বিতর্কিত করা। সেই জুলাই বিপ্লবকে বিতর্কিত করার লক্ষ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম করে গিয়েছে। তারা কখনো মিডিয়ার উপর ভর করেছে, কখনো সুশীল সমাজের নাম ধরে তাদের উপর ভর করেছে, কখনো আমরা দেখেছি সাংবাদিকদের উপর ভর করেছে, কখনো আমরা দেখেছি যে আমলাদের উপর ভর করেছে, কখনো সাহিত্যিকদের উপর ভর করেছে, কখনো সাংস্কৃতিক কর্মী বেশে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র এগিয়ে এসেছে এবং এগিয়ে আসার মাধ্যমে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করছে। এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 90-এর গণ অভ্যুত্থানের পরে 90-এর গণ অভ্যুত্থানকে নিয়ে যেভাবে কালচারালি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তার সিটে ফোটাও 5 আগস্ট পরবর্তীতে কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। এখন পর্যন্ত জুলাইকে নিয়ে লিটারেচারের সংখ্যা, প্রবন্ধ গ্রন্থের সংখ্যা খুবই হাতে গোনা এবং নগণ্য বললেই চলে। সে কারণে জুলাইয়ের যারা সপক্ষের শক্তি, জুলাই বিপ্লব যারা ঘটিয়েছেন, সেই তরুণ প্রজন্ম লেখালেখি না করার কারণে বা লেখালেখি কম করার কারণে এই সুযোগটা বেশি বেশি কালচারাল ফেসিস্টদের হাতে চলে গিয়েছে এবং তারা নানাভাবে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করতে সক্ষম হয়েছে। তো আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাকসুর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাবো, এই জুলাই বিপ্লবকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বিনষ্ট করার জন্য, বিতর্কিত করার জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদী শক্তি এবং কালচারাল ফেসিস্ট চক্র, দেশবিরোধী চক্র, তারা যেভাবে বয়ান উৎপাদনের চেষ্টা করছে তার সিকিভাগ লেখালেখিও আমরা এখনও করতে পারিনি।